বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দাতা এবং শেষ বিচারীদের মালিক, এবং আমাদের রমজান উপহার দিয়েছেন এই মাসে। এই জন্য আমরা আলোচনা করব, যে আলোচনার মাধ্যমে খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান, এই নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য আমরা দুই ব্যক্তিত্বকে স্টুডিওতে এনেছি। আমি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করাই দিচ্ছি। আমার ডান দিকে যিনি আছেন, আলহাজ মাওলানা ফারুক আহমেদ, নায়েবে আমির ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগর। ভালো আছেন? ধন্যবাদ। জি, সভাপতি আমার বাম দিকে যিনি আছেন, আলহাজ মাওলানা রুহুল আমিন, খতিব, ইস্টার্ন প্লাস জামে মসজিদ, শান্তিনগর, ঢাকা, এবং প্রিন্সিপাল মাদ্রাসাতুল মিনহাজিন নবুয়ত, কালীগঞ্জ, ঝিনাইদহ। ভালো আছেন রুহুল আমিন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আপনার কাছে আসবো এই কারণে যে 11টি মাস পরে একটি মাস আসে, যে মাসটা আমাদের যে সৃষ্টি করেছেন সে স্পষ্ট বলে থাকেন যে শুধু আমার জন্য, রোজাটা শুধু আমার জন্য। এবং এও আমরা জানি ওনার কাছে কিন্তু শুধু যে আমরা অভুক্ত থাকবো, নির্দিষ্ট সময় মতো খাবো না, এবং অসত্য কথা বলবো, মন্দ কাজে বাধা দিব না, এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সৃষ্টিকর্তা চাননি। উনি চেয়েছেন অবশ্যই মানে সংযম রেখে, রোজা মানে অভুক্ত রেখে, গরিবদের যে ক্ষুধা, যে তাড়না, এটা নিজে বুঝতে পেরে, এবং তখন নিজেকে সংযম হওয়ার জন্য, সত্যি কথা বলার জন্য, সঠিক পথে চলার জন্য, আত্মশুদ্ধির জন্য অ্যাকচুয়ালি যদি আমরা চেষ্টা করি, সেটাই কিন্তু তাকওয়া অর্জন করা হবে। এই তাকওয়াটা সঠিকভাবে পালন করার অর্থই আমাদের এই রমজান মাস। এই যে সুন্দর একটি কথা, এটা অ্যাকচুয়ালি আপনার কাছে শুনতে চাচ্ছি। আর সঠিকভাবে, যেহেতু আপনারা আরও সুন্দরভাবে সঠিকভাবে বলতে পারবেন, যেটা আমরা সাধারণ জনগণ, এই চ্যানেল এসের জনগণ শুনে তারা নিজেরাও আত্মশুদ্ধি বা রেকটিফাই হতে পারবে, সঠিক পথে চলতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খন্দকারটি যার একসমুখেই চাঙ্গা হয় দেহমন, তার কর্তৃক আয়োজিত সংযম ও শুদ্ধতায় মাহে রমজান শীর্ষকে আলোচনা অনুষ্ঠানে ধন্যবাদ সকলকে, দর্শক শ্রোতা মণ্ডলীকে। আসলে আল্লাহ রব্বুল আলমিন এই যে সংযম এবং শুদ্ধতায় যে মাহে রমজান, রমজান মাস একটি মাসের নাম, রমজান একটি মাসের নাম, আর সওম বা রোজা তার একটি ইবাদতের নাম। এবং এই ইবাদতটা কন্টিনিউ তিনি প্রতি বছর 1 মাস করে তার বান্দার উপরে ফরজ করেছেন, এই জন্য যে একটি মাস সে ট্রেনিং কোর্সে থাকবে, পুরা মাসটি সে ট্রেনিং কোর্সে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে, মহাগ্রন্থ কোরআনে হাকিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার লোকেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমি শুধু তোমাদের উপরে ফরজ করিনি, তোমাদের পূর্ববর্তী সব জাতির কাছে আমি ফরজ করেছিলাম, অবশ্য ভিন্ন নিয়মে, বিভিন্নভাবে। যেমন দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য উনি ফরজ করেছিলেন একদিন পর একদিন, অর্থাৎ পুরা মাসে সেখানে রোজা রাখা হতো, পুরা বছর রোজা রাখা হতো, একদিন পর একদিন। কোথাও মাসে 10 দিন রোজা রাখা হয়েছে, আবার কোথাও 3টা রোজা মাসে রাখা হয়েছে পুরা বছর ধরে। আবার কখনো এমন রোজার বিধানও ছিল কথা না বলে খানা খাবার চলবে, কিন্তু কথা না বলা, শুধু কথা বন্ধ থাকবে নির্ধারিত সময় পর্যন্ত, খাওয়া যাবে। হ্যাঁ, খাওয়া যাবে। এটা একটা বড় কঠিন ছিল। খাবার বন্ধ রাখা খুব সহজ, কিন্তু হঠাৎ কখন কথা বের হয়ে যাবে, এইটা নিজেকে কন্ট্রোল করা বড় কঠিন। এটা একটা বিরাট ট্রেনিং। তো এই রোজা রাখলে আমরা ওইগুলোর কথা বলবো না। এখন আমরা যেটা বলবো, যেটা উম্মতে মুহাম্মাদি, আখেরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই রোজাটাকে ফরজ করেছেন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন সংযমী হও। আশা করি তোমরা সংযমী মানে আত্মসম্বরণ করা, নিজেকে সাবধান করা। সংযমের আরেকটা বাংলা, মুত্তাকিন শব্দের তাত্তাকুন বা তাকওয়া, এই শব্দের আরেকটি অর্থ হলো সাবধানী, সতর্ক, অন্যায় অপনয় খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, অশ্লীলতা বেহায়াপনা থেকে নিজেকে সাবধান করা। এই জন্য ইসলামের দ্বিতীয় খলিফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেছিলেন যে, উবাই ইবনে কাব, তাকওয়া কি? উনি বলেন, কেন, আপনি কি দুধারে কাঁটাওয়ালা সরু চিকন পথ দিয়ে কখনো হাঁটেননি, চলেননি? উনি বলেন, হ্যাঁ চলছি তো। কিভাবে চলছেন?
তো চলছে তো আমার জামা কাপড়গুলো আমার গায়ের সাথে আঁটো করে রাখতে, যেন দুধারের কাঁটাগুলো আমার জামায় বিদ্ধ না, কাপড়ে বিদ্ধ না, এভাবে সাবধানে। আপনি এভাবেই চলবেন দুনিয়াতে, কোনো পাপ পঙ্কিলতা, কোনো অশ্লীলতা, কোনো ব্যয়াপনা, কোনো সন্ত্রাস, কোনো দুর্নীতি, এগুলো যেন, অনৈতিকতা যেন আপনাকে স্পর্শ না করতে পারে। আপনি কিছুতেই যেন তার ভিতরে ঝুঁকে না পড়েন। যেমন কাঁটা আপনার শরীরে, আপনার কাপড়ে বিদ্ধ না হওয়ার জন্য আপনি সাবধানে চলবেন, ঠিক এভাবে আপনি অন্যায় অপনয় থেকে সাবধানে চলবেন। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান সম্পর্কে সবচেয়ে বিখ্যাত যে হাদিসটা, যেটা বাইহাকি শরীফের মধ্যে আছে, সোহাবুল ঈমান অধ্যায়, ওখানে আল্লাহ রসুল রমজান মাস আসলেই তার প্রথম দিনে এই বক্তব্যটা রাখতেন। আল্লাহ শুকর যে আমরা তার সম্ভবত প্রথম দিন না হলেও রমজান যেহেতু শুরু হয়ে গেছে, বক্তৃতাটা রাখতেন উনি, আইয়ুহান নাস কাদ আজাল্লাকুম শাহরুন আজিমুন শাহরুন মুবারাকুন, হে লোকেরা, আমার সাহাবীরা, তোমাদের উপর এক বরকতময় বিশাল মর্যাদা সম্পন্ন একটা মাস ছায়া বিস্তার করেছে। ফিহি লাইলাতুন, তার মধ্যে একটা রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। মাসটি যদি 12 দিয়ে আমরা ভাগ করি, যেহেতু বছরে 12টি মাস, তাহলে দেখা যাবে 83 বছর 4 মাস হয়। এখানে আল্লাহর হাবিব বলছেন যে 83 বছর 4 মাসের চাইতেও উত্তম। আল্লাহর হাবিব আরো বলছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, আল্লাহ ওই মাসে রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলাতিহি তাতাওয়ুআন, এবং ওই রাতে রাতভর দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়ানোকে তিনি অতিরিক্ত করেছেন, অনেক বেশি সওয়াবের কাজ করেছেন। আত্মশুদ্ধির উপায় হিসেবে, নিজেকে শুদ্ধ করার একটা উপায় হিসেবে তিনি নিরূপণ করেছেন, বান্দার জন্য নির্ধারিত করেছেন। সুতরাং মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, কেউ যদি সেই একটা নফল বন্দেগীও ওই বরকতময় সময়ে, গুরুত্বপূর্ণ সময়ে করে, তাহলে কানা ফরিদাতান ফিমা সাওয়াহু, কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু, তাহলে সে যেন অন্য মাসে, অর্থাৎ রমজানের বাইরে একটি ফরজ এবার নফল ইবাদত করলে যে সব, তা এখানে একটা অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সব, এখানে একটা নফলের সেই সওয়াব হবে। ওমান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়াহু, আর এখানে একটি ফরজ 70 গুণ ফরজের সমান সওয়াব। দ্যাট মিনস এত বেশি সওয়াব হবে যে অনির্ধারিত, সীমাহীন এই সওয়াবটা আল্লাহ দেবেন। এই মাসকে আল্লাহ রসুল বলছেন ওহুয়া শাহরুস সাবর, এটা ধৈর্যের মাস, সংযমের মাস। কারণ শীত গ্রীষ্ম সবসময় রোজা রাখতে হয়। এমনও সময় যায় যে 12-14 ঘন্টা লম্বা হয় রোজার সময়টা, তখন খুদ পিপাসায় জর্জরিত থাকে মানুষ, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, পানির জন্য বুক ফেটে যায়। কিন্তু এমনই সংযমী চেতনা আল্লাহ দেন যে মানুষ পানি স্পর্শ করে না, আহার খাবার স্পর্শ করে না। কোন ভয়ে, কে তাকে এই ভীতি প্রদর্শন করে? নিশ্চয় এই সংযমটা আল্লাহ কর্তৃক দেওয়া, যেটাকে সবর বলা হয়, যেটাকে ধৈর্য, সহনশীলতা, এবং এই সহনশীলতা কিন্তু অন্যের প্রতিও দায়িত্ব বাড়িয়ে দেয়। সেই ব্যক্তি রোজার মাধ্যমে এমন মানবিক হয়, তার হিউম্যানিটিক নেচার তার এমনভাবে পয়দা হয়, সে মানুষের অধিকার, মানুষের উপরে দায়িত্ব কর্তব্য, মানুষকে খাওয়া দাওয়া, মানুষের অধিকারের প্রতি সে সচেতন হয়ে যায়। এবং সেই লোকটা যেখানে চরম ধৈর্যেরও পরিচয় দেয়, সামনে খাবার, ঠান্ডা পানি কিন্তু স্পর্শ করে না, সামনে সুমিষ্ট পানি, শরবতে রুহে আফজার মতো, খন্দকার টি এর মতো চা, সামনে এত চায়ের অভ্যস্ত যে তাকে এক চুমুক দিতে তার মনটা বহু আকুবাকু করে, কিন্তু সে আল্লাহর ভয়, তার এত সংযম পয়দা হয়, এত সবর তার পয়দা করে দেয় রোজায়, যে কিছুতেই সে তাতে হাত দেন, এমনকি তার জ্ঞানটা থাকা পর্যন্ত। মাওলানা রুহুল আমিন সাহেব, আপনার সুন্দর জ্ঞান গর্ব বক্তব্য শুনলাম, আমার নিজের কাছে খুব ভালো লাগলো। আমি আসবো মাওলানা ফারুক আহমেদের কাছে। আসবো এই কারণে, আপনার পরিচয় যেটা দেখলাম যে ইসলামী ঐক্য আন্দোলনের আপনার নায়েবে আমির ঢাকা মহানগরী বেরের দায়িত্ব পালন করছেন, যে এই পবিত্র রমজানে আমরা যারা রাজনীতির সাথে জড়িত, এবং এও জানি যে আমরা যারা মুসলিম, রাজনীতি করা আমাদের ফরজ, তাই তো? ইসলামের রাজনীতি করা ফরজ। তো অনেক সময় অনেকেই বলেন, রাজনীতিবিদরাও বলেন যে আপনারা হুজুর মানুষ, আপনার কি কারণে আবার রাজনীতিতে আসলেন, তাই তো? তাই আমি বলতে চাচ্ছি যে এখানে
যে অবশ্যই আমরা রাজনীতি করব, ইসলামের রাজনীতি, এবং এই রাজনীতিটা যেন দেশের, সমাজের, নিজেকে আত্মশুদ্ধি হওয়া এবং দেশ ও সমাজ এবং আপনার রাষ্ট্রকে একটা সুন্দর রাষ্ট্রে রূপান্তরিত করা। তো আপনার দৃষ্টিতে আমাদের এই মাহে রমজান, যেহেতু রমজান শুরু হলো, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা কিভাবে আত্মশুদ্ধি করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা সমাজকে পরিবর্তন করতে পারি রাজনীতি, ইসলামী রাজনীতির মাধ্যমে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া অনেক, আপনাকে অশেষ ধন্যবাদ খন্দকার টি। সকলেরই অত্যন্ত একচমুকুই চাঙ্গা কথা বলা হয়েছে। সুতরাং সেই পক্ষ থেকে আমরা রমজান মাসে যখন সময় পাবো না চাও খাবো। তবে আমাদের রাজনীতিবিদ, সমাজ ইত্যাদি ইত্যাদি যা বলতে যা বুঝায়, এদেরকে সংযত এবং শুদ্ধতার মধ্যে আনতে হলে কয়েকটা কাজ আমাদের করতে হবে। সেটা হইলে এই রমজানের সবচাইতে যে গুরুত্বপূর্ণ যে কাজ। ফারুক ভাই, যেহেতু আমাদের একটু বিজ্ঞাপন বিরতি যেতে হবে, তারপর আপনার কথা শুনবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কোথাও যাবেন না, আমরা অল্প সময়ের মধ্যে ফিরে আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এত সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে কথা আমরা শুনছিলাম, খন্দকার টি, মাহে রমজান, সংযম এবং শুদ্ধতায় মাহে রমজান। আমাদের ফারুক আহমেদ ভাই খুব সুন্দর করে বলছিলেন, তো আপনার কাছে শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ রসুল এবং আল্লাহর কোরআনে রাষ্ট্র সংস্কার এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বারবার কোরআন শরীফে অনেক আয়াত আসছে। সম্পর্কে অনেক আলোচনা করলে অনেক সময় লাগবে, তবে একটু বলতেছি। সেটা হলেই আন আকাইমুদ্দিন ওলা তাতাফাররাকু বিহি, আল্লাহ বলছেন যে তোমরা দিন কায়েম করো এবং সেখানে তোমরা বিচ্ছিন্ন হইও না। যেমন নাকি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যেরকম ফরজ, ঠিক দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়া প্রত্যেক ঈমানদার ব্যক্তির কিন্তু এটা ফরজ। কিন্তু আমাদের সমাজ এটা কিন্তু আর ভুলে গেছে, আমরা এগুলো হয়তো খেয়াল করি না। কিন্তু আসলে সত্য কথা, যেহেতু আমাদের মানে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দিনের কাজ করতে গেলে অনেক প্রতিবন্ধকতা আসে, যে কারণে অনেক মসজিদের ইমাম সাহেবরা পর্যন্ত দিন কায়েমের জন্য যে আবশ্যকতা, এগুলা সম্পর্কে তারা এড়াই যায়, তারা এই ধরনের কথা বলতেছে না। তবে আমাদের সমাজে যারা রাজনীতিবিদ আছেন, তারা কতগুলো প্রোগ্রাম করেন, যারা রমজান মাস আসলে বা তারা ইফতারির ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, এটাও ভালো, এটা আমি খারাপ বলতেছি না। তবে শুধু ইফতারের উদ্দেশ্যে ধরে ইফতারি না হয়, ইফতারের উদ্দেশ্য থাকতে হবে যে মানুষকে কিভাবে রমজানের দিকে আকৃষ্ট করা যায়, কিভাবে সংযম করা যায়, কিভাবে শুদ্ধতার আনা যায়, সমাজকে সঠিক পথে চালানো যায়, এই সমস্ত দিক সম্পর্কে আলোচনা করা। এটাই কিন্তু আমাদের যারা আমরা ইসলামিক রাজনীতি যারা করতেছি, আমাদের শুধু এই ইফতারি মাহফিলটা শুধু একটা আনুষ্ঠানিকতা যারা না হয়, এদিকে আমাদের খুব খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। তারপরে আমরা জানি সওম শব্দের অর্থ হল বিরত থাকা। তার মানে কিসের থেকে বিরত থাকা? সর্বরকমের অপরাধ কাজ, সর্বরকমের অন্যায় কাজ, গুনাহের কাজ, এগুলোর থেকে বিরত থাকা, এবং যে সমস্ত কাজ করলে গুনাহ হয় সেগুলোর থেকে বিরত থাকা, এবং যেগুলো কাজ করলে পর আমাদের আত্মসংযম হবে, যেগুলোর থেকে আমাদের আত্মশুদ্ধি হবে, সংযম হবে, শুদ্ধতা আসবে, সেই কাজগুলো বেশি বেশি করা। যেমন কোরআন তেলাওয়াত, রমজান মাসে কোরআন তেলাওয়াতটা বেশি বেশি করতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, তারপরে তাকওয়া অর্জন করতে হবে, এরপরে দান খয়রাত বেশি করতে, মানুষকে সাহায্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে হবে, তারপরে কদরের রাত আমাদের খোঁজ করতে হবে। এই সমস্ত কাজগুলো যদি আমরা করি, তাহলে ইনশাল্লাহ আমাদের তাকওয়াও আসবে এবং সংযমে আসবে এবং শুদ্ধতা আসবে। যেমন এখানে ফারুক ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছি, যেটা আমরা দেখেছি তা হলো ন্যায় বিচার ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। রমজান মাস আমাদের সেই ন্যায়ের শিক্ষা দেয়, পবিত্র কোরআনে যে কথাটা বলা হয়েছে। তো এই ব্যাপারেও শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি ন্যায় বিচার হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এরকম কোরআন শরীফে আমি তো আগেই বলেছি, যেহেতু আমাদের সময় কমের জন্য, যে ন্যায় প্রতিষ্ঠার জন্য ইসলামের বিধান হইল রাষ্ট্র যখন কায়েম হবে, রাষ্ট্র কায়েমের পর দ্বিতীয় কাজই হবে মুসলমানদের, ঈমানদার ব্যক্তিদের ন্যায় প্রতিষ্ঠা করা। কারণ ন্যায় প্রতিষ্ঠা যদি সমাজে না থাকে, তাই সেখানে মানুষ বসবাস করতে পারবে না, সেখানে মানুষের পক্ষে বসবাস করা কোনোদিন সম্ভব হবে না। সেখানে সেই সমাজটা পশুর মতো সমাজ হয়ে যাবে ন্যায় প্রতিষ্ঠা যদি না থাকে। তো এই জন্য রমজান মাস এটা আমাদের একটা শিক্ষা দিচ্ছে যে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করবা, তোমরা সমাজের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয় সেইভাবে চেষ্টা করবা, মানুষের মধ্যে সহানুভূতি যেন আসে, মানুষের প্রতি দরদ আসে। যেহেতু একটা রমজানে আর একটা জিনিস আছে, সেটা হইলেই যে আমরা না খেয়ে থাকি, তা গরিব অসহায় মানুষ অনেক আছে যারা এই না খাইয়ে থাকে। তা আমরা যারা টাকা পয়সাওয়ালা, যারা আমরা ধনী আছি, আমরা হয়তো চিন্তা করি না যে ওদের কি অবস্থাটা। রমজান মাসে আমি যখন না খাইয়ে থাকবো, তখন আমার মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয় যে আয় হায় রে, আমার ভাই, আমার রাস্তাঘাটের কত মানুষ অসহায় যারা আছে তারা না খাইয়ে রয়েছে। এই যে অনুভূতিটা,
অনুভূতিটা এই রমজান মাসে এই অনুভূতিটা আমাদের মধ্যে আসে। এবং সংযম, এই সংযম যে বিষয়টা আমাদেরকে উল্লেখ করা হয়েছে খন্দকার টি প্রোগ্রাম থেকে, যে সংযম ও শুদ্ধতায় মাহে রমজান, সবচাইতে মাহে রমজানে এই সংযম এবং শুদ্ধতা এই দুইটা কাজই হলো 1 নম্বর রমজান মাসের মেইন কাজই হলো এইটা, যে রমজান মাসে আমাদের সংযম হইতে হবে এবং আমাদের শুদ্ধতা হইতে। আমি যদি অন্য সময় যে খারাপ কাজ করি, গুনাহের কাজ করি, এবং আল্লাহ রাসূল সেই জন্য বলছে, তোমাদের কাছে কেউ যদি জিজ্ঞাসা, তোমাদের ঝগড়া করতে আসে রমজান মাসে, তাহলে তুমি বলবো আমি কিন্তু রোজাদার। তার মানে কি, তার সাথে তুমি ঝগড়া করবা, তুমি সংযমী থাকবা, তুমি খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে তুমি বিরত থাকবা। এই শিক্ষাটা কিন্তু আমাদেরকে। আর শুদ্ধতা, খারাপ কাজ, অন্যায় কাজ সমাজে যে সমস্ত হইতেছে, নিজের ব্যক্তিগত থেকে জীবন থেকে শুরু করে সর্ব অবস্থায় আমি যেন বিশুদ্ধ থাকতে পারি সমস্ত গুনাহের কাছ থেকে। রমজান মাসে আমি 1 মাস ট্রেনিং দেব, এই ট্রেনিংটা যেন পরবর্তী সময় 11টা মাস যেন আমি সেরকম চলতে পারি, এই শিক্ষাটাই আমাদের। ধন্যবাদ ফারুক ভাই। আমি সময় থাকলে আবার আসবো আপনার কাছে। আমি আসবো জনাব রুহুল আমিন সাহেবের কাছে। রাজনীতি যদি মানুষের কল্যাণে না আসে, তবে তা ক্ষমতার খেলা হয়ে যায়। রমজান আমাদের সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস শেখায়। আপনি একটু বলুন এই ব্যাপারে। আলহামদুলিল্লাহ, দেখেন যে রাজনীতি অর্থাৎ রাষ্ট্র সংক্রান্ত রীতিনীতি, রাজনীতি তো মানুষের কল্যাণে আসবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটি সূরাই নাজিল করেছেন, যে সূরাটির নাম আল মুলক, অর্থাৎ রাষ্ট্র, দ্য স্টেট। রাষ্ট্র সংক্রান্ত রীতিনীতিতে ভরপুর পুরো কোরআন শরীফ রাষ্ট্র সংক্রান্ত রীতিনীতি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে দুনিয়াতে পাঠানোই হয়েছে যে দ্বীনে হক দিয়ে। দ্বীনে হক কি? দ্বীনে হক হলো একটা মানুষকে সুরক্ষিত একটা জীবন ব্যবস্থা দিয়ে তাকে পাঠানো হয়েছে। কোরআনের আয়াত আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এটা বিশ্ব মানবতার মুক্তির জন্য সঠিক, সুন্দর, সুদৃঢ় একটা জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার রসুলকে পাঠিয়েছে। এই জন্য দুনিয়ার ইতিহাসে পূর্ণাঙ্গ একটা রাষ্ট্র ব্যবস্থা তার নবী দিয়েছেন। এবং এটা মানুষের রাজনীতি তো মানুষের কল্যাণের জন্য হবে, মানুষের উপকারের জন্য হবে। রাষ্ট্র সংক্রান্ত রীতিনীতি যা কিছু আছে তার সব কিছু মানুষের কল্যাণে, মানুষের মুক্তির জন্য, আজাদির জন্য, স্বাধীনতার জন্য। তাদের অভাব, অভিযোগ, দুঃখ, বেদনা রাষ্ট্র সলভ করবে। এই জন্য রাষ্ট্র মানুষের জন্য কল্যাণকর, মৌলিক অধিকারগুলো পালন করবে। মৌলিক অধিকারগুলো পালন করবে, যে অন্ন, বস্ত্র, খাদ্য, শিক্ষা, বাসস্থান, এই ব্যবস্থাগুলো রাষ্ট্র পালন করবে। এই জন্য রাষ্ট্রকে ইসলামাইজড করা বা রাষ্ট্র ব্যবস্থাকে আল্লাহ ফার্জ করেছেন। রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত না থাকে, সমস্ত সমাজ ব্যবস্থা তছনছ হয়ে যাবে। এই জন্য আল্লাহ নিজেও কোরআনে কারিমে বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, যে তোমরা জমিনের উপরে আমার রাষ্ট্র ব্যবস্থাকে সবাই মিলে প্রতিষ্ঠিত করে, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করবে না। ধন্যবাদ। আমি একটি সূরা বাকারার একটি কথা শুনছি, তা হলো রমজান মাসই হলো সে মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য পথ নির্দেশক হিসাবে এবং সত্য অসত্যের পার্থক্য নির্ধারক হিসাবে। সূরা বাকারা সূরা 2 এবং আয়াত 185। তো এটাই আমরা একটু জানতে চাচ্ছি, যে সত্য এবং অসত্যের পার্থক্য নির্ধারণের জন্য একটা দলিল পবিত্র রমজান মাসে যেটা কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির জন্য, দেখুন, হুদাল লিন-নাস বলেছে, কোরআনে কারীমকে বলছেন হুদাল লিন-নাস, যে বিশ্ব মানবতার মুক্তির সনদ। আপনি যে বাংলাটা বলেছেন, অনুবাদটা বলেছেন আয়াতের, সেটা শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রোজার মাস বিশ্ব মানবতার একটা উপহার। এই মাসে নাজিল করা হয়েছে আল কোরআন, যে হুদাল লিন-নাস, সমগ্র মানবতার হেদায়েত, মুক্তির সনদ। এটা শুধু মুসলমানদের জন্য না, সব ধর্মের জন্য, সব ধর্মের জন্য। হুদাল লিন-নাস, সমগ্র মানবতার জন্য হেদায়েতের দিক নির্দেশনা এই কিতাবের মধ্যে রয়েছে। ধন্যবাদ রুহুল আমিন ভাই, আপনার খুব সুন্দর কথা শুনলাম। আমি আসবো ফারুক সাহেবের কাছে। ঐক্যের শক্তি জাতির ভিত্তি, রমজান এই ঐক্যের শিক্ষা দেয়। আমি 1 মিনিটের মধ্যে শুনতে চাচ্ছি। ঐক্য, মুসলমানদের মধ্যে ঐক্য না, আল্লাহ তাআলা পরিষ্কার কোরআন শরীফে বারবার ঐক্যের কথা কিন্তু বলা হয়েছে। কারণ হয় যে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে কাফেররা, বেদিনরা, ইসলামের শত্রু তার মুসলমানদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ রসুলের সময় আমরা দেখেছি
যে যখন মক্কা থেকে আল্লাহ রসুল মদিনায় গেলেন এবং সেখানে গিয়ে যত রকমের মত পথের লোক ছিল তাদের সকলে ঐক্যবদ্ধ করলেন এবং সেখানে একটা নতুন একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সেই রাষ্ট্রের প্রধান হলেন আল্লাহ রসুল এবং তিনি রাষ্ট্রের প্রধান হইয়া সর্ব রকমের খারাপ কাজ অন্যায় কাজ এগুলো থেকে বিরত রাখলেন মানুষকে এবং তার নেতৃত্ব মেনে নিলেন। ঠিক এমনিভাবে ইসলাম মুসলমানদের ঐক্য ছাড়া মুসলমান জাতির উন্নতির শিখরে ওঠা কোনোদিন সম্ভব হবে না। এই জন্য সে একদম প্রথম পর্যায়ে মানে ব্যক্তি প্রথম পর্যায়ে হয়তো যে সংসারে থাকবে তাদের ঐক্য থাকতে হবে, তারপরে আমি যে সমাজে বাস করি তাদের সাথে ঐক্য থাকতে হবে, রাষ্ট্রের দ্বারা তারা ঐক্য থাকতে হবে, এমনকি সারা বিশ্বের মুসলমানরা তাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে মুসলমানদের উন্নতি হবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম দুই ব্যক্তিত্ব, জনাব আলহাজ মাওলানা ফারুক আহমেদ এবং আলহাজ মাওলানা রুহুল আমিন সাহেবের বক্তব্য শুনে আমার নিজের কাছেই যেটা মনে হলো যে খুব মনোযোগ দিয়ে আমি শুনলাম এবং পবিত্র কোরআনে কি সুন্দর দিক নির্দেশনা দেওয়া আছে, কিভাবে রেকটিফাই হওয়ার জন্য কথা বলা হয়েছে, সেখানে নিজে থেকে আরম্ভ করে পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছুর মধ্যে একটা দিক নির্দেশনা আমাদের এই পাঠ্যপুস্তকে দেওয়া আছে পবিত্র কোরআনে। যে এই কারণে কিন্তু বলে থাকে কমপ্লিট কোড অফ লাইফ, যেটা পবিত্র কোরআন। তো আসুন আমরা এই পবিত্র রমজানকে আমরা সুন্দর করে রাখার চেষ্টা করি, শুদ্ধতা নিজেদের মধ্যে আসুক, রেকটিফাই হওয়ার সুযোগ থাকুক এবং আমার প্রতিবেশীর সাথে আমি সুন্দর ব্যবহার করি। আমি আশেপাশে সবাইকে, বিশেষ করে যারা মুসাফির আছে তাদেরকে আমরা খাওয়ার ব্যবস্থা করি, থাকার ব্যবস্থা করি। এটা চলার পথে প্রয়োজন হয়। তখনই কিন্তু আমি মনে করব যে আজকে আমাদের যে মাহে রমজানের প্রথম 10 দিনের প্রথম একদিন আমরা আজকে আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা যেন শুদ্ধতায় আমরা মাহে রমজান, এই খন্দকারটি যে আমাদের আজকে অনুষ্ঠান পরিচালনা করছেন এবং বিশেষ করে চ্যানেল এসের দর্শক শ্রোতা এবং কলা কুশলী, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা থেকে আমরা শেষ করছি এখানে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।